নিজের দলে কর্মীদের বিক্ষোভে মুখে পড়লেন সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জানা গেছে বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালায় কয়েকজন যুবক। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপির অবশ্য দাবি তৃণমূল কর্মীদেরই একাংশ এর সঙ্গে জড়িত। সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী অভিযোগ, বিজেপি ঘেঁষা কিছু বিজেপি দুষ্কৃতী লুটপাট চালানোর চেষ্টা করে। অভিযোগ শুধু পঞ্চায়েত সমিতিতেই নয়, ভিডিও অফিসেও ভাঙচুর চালানো হয়। পরে সিউড়ি থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই তৃণমূল নেতৃত্বের একাংশ সিউড়ি থানায় বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। সেই সময় থানায় পৌঁছন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তারা জানান, যদি দুষ্কৃতীদের গ্রেফতার না করা হয় তাহলে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত ব্লকের সব সাংগঠনিক কাজ বন্ধ রাখা হবে। এই বিষয়ে বিধায়ক জানান, এটা শুনুন, এটা বিক্ষোভ নয়, এটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালরা কি করে একটা সরকারি অফিস ভাঙচুর করে, কি করে একটা আর্মস নিয়ে জনপ্রতিনিধিদেরকে ভয় দেখায়, মারধর করে, কি করে সেখানে লুটপাট করে, ফাইলপত্র নষ্ট করে। সরকারি একটা অফিস, সেখানে সবাই এত আস্পর্ধা, এত সাহস বেড়ে গেল কাদের মদতে? বিজেপি কি এত বড় ক্ষমতায় চলে এসছে নাকি? এই সকল অ্যান্টি সোশ্যালদের আমরা সতর্ক করছি, সোজা রাস্তায় হাঁটো, মানুষকে ভয় দেখাবে না, চমকাবে না, আর যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিক লেভেলে নাও। তৃণমূলের কেউ নেই, তৃণমূলের হলে, তৃণমূলের যদি হতো অ্যান্টি সোশ্যাল তৃণমূলের জায়গা পায় না। তৃণমূল বিজেপির তরজার মধ্যে বিজেপি নেতা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এই তো সবে শুরু, সামনে নির্বাচন যত আসবে তৃণমূল কংগ্রেসের এই ধরনের পরিস্থিতি নাই আর নাই, চারিদিকে শুধু নাই, জল নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, শিক্ষা নাই। তৃণমূলের লোকে তৃণমূলের শাসন ব্যবস্থাকে বিদ্রোহ দেখাবে, বিক্ষোভ দেখাবে। সিউড়ি ১ নম্বর ব্লকে আজ সেই ঘটনা এসছে। সিউড়ি পঞ্চায়েত সমিতিতে জল দিতে পারছে না, স্বাভাবিকভাবেই সিউড়ির কালীপুরের লোকেরা পঞ্চায়েত সমিতিতে গিয়ে ভাঙচুর করেছে, বিক্ষোভ দেখিয়েছে। আগামী দিনে সমস্ত নিচুতলার স্বশাসিত সংস্থায় মানুষ যাবে, বিক্ষোভ দেখাবে। আমরা বুঝতে পেরেছি মানুষের আওয়াজ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।